মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের এক ব্যাপক অভিযানে ৩৪ বাঙালি সহ মোট ৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গত বুধবার কুলাই ও ইস্কান্দার পেটেরি এলাকায় একযোগে ৩৪ স্থানে এই অভিযান পরিচালনা হয়। অভিযানে মোট ১৯৯ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৯৪ জনকে আটক করা হয়েছে এবং তাদের বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি, ১৫ জন ইন্দোনেশিয়ান, ১২ জন মিয়ানমার, ৬ জন পাকিস্তানি, ৪ জন ভারতীয়, ২ জন ভিয়েতনামি, ১ জন নেপালি এবং ১ জন থাই নাগরিক রয়েছেন। অভিযান পরিচালনাকারী ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ান ইমিগ্রেশন আইন ১৯৬৩-র ধারা ৩৯B ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় বা নিয়োগ দেওয়ার অভিযোগে ২ জন স্থানীয় নাগরিক এবং ১ জন প্রাঙ্গণ ব্যবস্থাপনাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা আটককৃতদের সঙ্গে আরও তদন্তের জন্য সেভিয়া ট্রপিকানা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সতর্ক করে জানিয়েছে, নিয়োগকর্তারা যেন কোনো অবৈধ অভিবাসীকে আশ্রয় বা নিয়োগ না দেন। তারা বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সব তথ্যের সত্যতা যাচাই করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট ৩৫,২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময় ৯,৫০০টি অভিযান চালিয়ে ১,৫২,০০০ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। আটককারীদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। কেউ বৈধ কাগজ ছাড়া দেশে প্রবেশ করিয়েছিলেন, কেউ দীর্ঘমেয়াদী হয়ে অবস্থান করছেন, আবার কেউ বৈধ পাসপোর্ট বা কাগজের অনুমতি অপব্যবহার করছেন। এই ধরনের অভিযান প্রবাসী বাংলাদেশের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই দেশে ফেরার পরিকল্পনা করছেন, কিন্তু অর্থনৈতিক সংকট ও কার্যক্রমের অভাবে দেশে ফিরতে পারছে না। তাই তাদের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেওয়া হবে। তারা দেশটির অভিবাসন আইন ব্যবস্থাপনায় নিশ্চিত করতে দৃঢ় অবস্থান নিয়েছে।